আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দীর্ঘ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ ভিডিও না বানাইলে ভাই ভাল লাগে না। এজন্যই কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে হলেও ভিডিও নিয়ে আসি। যাই হোক, আজকে আমাদের হাতে দুইটা ফোন আছে, একটা হচ্ছে ইনফিনিক্স নোট 50 প্রো আর একটা হচ্ছে টেকনো ক্যামন 40 প্রো। এই ভিডিওতে আমরা এই দুইটা ফোনের ছোট্ট একটা কম্প্যারিজন করব যে এই দুইটা ফোন থেকে কোন ফোনটা আপনার জন্য বেটার হবে। সো ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ওকে, তো চলুন আমরা প্রথমেই কথা বলি এই দুইটা ফোনের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। টেকনো ক্যামন 40 প্রো যে ফোনটা আছে, এটার ফুল বডিটা প্লাস্টিকের তৈরি এবং এটার পেছনে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। এবং এই ডিজাইনে যদি প্রপার লাইট পড়ে তাহলে যে ডিজাইনটা এটা আরও বেশি রিফ্লেক্ট হয়। এবং এটার যে ক্যামেরা শেপটা এটা একটু উঁচা জায়গায়, মানে এই ফোনটা তো অনেক বেশি চিকন, শুধুমাত্র যে ক্যামেরার মডিউলটা আছে এই জায়গাটা একটু উঁচা রাখা হয়েছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। এবং এটার ফুল বডিটা কিন্তু কার্ভ এবং এটার থিকনেস হচ্ছে মাত্র 7.3 মিলিমিটার। কার্ভ বডি এবং 7.3 মিলিমিটার হওয়ার ফলে আপনি যখন এই ফোনটাকে হাতে নিয়ে ইউজ করবেন তখন খুবই কমফোর্টেবল ফিল করবেন, কারণ এটা অনেক বেশি থিক এবং ওভারঅল যে বিল্ড কোয়ালিটি এটা কিন্তু প্রিমিয়াম একটা ফিল দেয়। অন্যদিকে ইনফিনিক্স নোট 50 প্রোটা প্লাস্টিকের তৈরি, শুধুমাত্র এটার যে ফ্রেম আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি, বাট এটার যে পিছনের পার্ট সেটা পুরোটাই প্লাস্টিকের তৈরি এবং এটা বেশ সলিড। এবং এটার যে ক্যামেরা মডিউলটা এটাও আমার কাছে একটু বড় মনে হয়েছে এবং ফোনটাও অনেকটা বক্সিয়ার শেপের। আর এই ফোনটার ওজন হচ্ছে 198 গ্রামের মতো, যার ফলে আপনি যদি এটাকে হাতে নেন তাহলে একটু ভারী মনে হবে, মানে টেকনো ক্যামন 40 প্রো থেকে এটা একটু ভারী। বাট আমরা এই ফোনটাকে এক হাতে ইউজ করতে গিয়েও তেমন কোনো প্রবলেম ফেস করিনি। সো ওভারঅল এই দুইটা ফোন থেকে বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে ইনফিনিক্স নোট 50 যেটা আছে এটা একটু প্রিমিয়াম লাগে, বাট ডিজাইনের ক্ষেত্রে আবার টেকনো ক্যামন 40 প্রোটাকে ভালো লাগে। এখন অনেকের কাছে বক্সিয়ার শেপ ভালো লাগতে পারে, অনেকের কাছে কার্ভ ভালো লাগতে পারে, এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। বাট দুইটা ফোন থেকে আমার কাছে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিক বিবেচনা করলে টেকনো ক্যামন 40 প্রোটাকে বেশি ভালো লেগেছে। বাট আবারও বলছি, ডিজাইন কিন্তু ব্যক্তিগত পছন্দ। আপনার যদি বক্সিয়ার শেপের ফোন পছন্দ হয় তাহলে এটা দিয়ে ইনফিনিক্সের দিকে যেতে পারেন, আর আপনার যদি একটু কার্ভ একটু থিক ফোন পছন্দ হয় তাহলে কিন্তু টেকনোর দিকে যেতে পারেন। বাট ওভারঅল দুইটা ফোনের ডিজাইনই কিন্তু সুন্দর। এবার আসি ডিসপ্লেতে। এই দুইটা ফোনের মধ্যে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে, বাট ইনফিনিক্স নোট 50 প্রোতে দেওয়া হয়েছে 144 হার্জের রিফ্রেশ রেট আর টেকনো ক্যামন 40 প্রোতে দেওয়া হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। আমরা যদি ডে টু ডে লাইফের পারফরমেন্সের কথা বলি তাহলে ইনফিনিক্স নোট 50 থেকে আমরা একটু স্মুথ এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম, কারণ যেহেতু এটাতে 144 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এছাড়া এই দুইটা ফোনের কালার, কন্ট্রাস্ট, ভিউইং অ্যাঙ্গেল সব কিছুই সিমিলার ছিল, শুধুমাত্র একটা জায়গাতে এটা এগিয়ে থাকবে, সেটা হচ্ছে এটাতে 144 হার্জের রিফ্রেশ রেট হওয়ার ফলে এটা একটু স্মুথ। বাট একটা জায়গায় পিছিয়েও থাকবে, সেটা হচ্ছে এটা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে আর এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে। না, এটাও কিন্তু ব্যক্তিগত চয়েস, কারো যদি কার্ভ ডিসপ্লে পছন্দ হয় তাহলে কিন্তু এটার দিকে যেতে পারেন, বাট এটাতে কিন্তু 120 হার্টজ রিফ্রেশ রেট, এটাও মাথায় রাখবেন। আর কারো যদি ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ হয় এবং একটু স্মুথ অ্যানিমেশন চান তাহলে কিন্তু ইনফিনিক্স নোট 50 প্রোর দিকে যেতে পারেন। বাট ওভারঅল যদি বলি, মানে সব কিছুর পরেও কিন্তু একটা ওভারঅল থাকে, তো ওভারঅল যদি বলি তাহলে কিন্তু দুইটা ডিসপ্লেই যোগ বিয়োগ করার ফলে কিন্তু সেম। এবার আসি পারফরমেন্সে। এই দুইটা ফোনের মধ্যে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট প্রসেসর দেওয়া হয়েছে এবং দুইটা ফোনের মধ্যে 8 জিবি র্যাম এবং 256 জিবি হচ্ছে ইন্টারনাল স্টোরেজ আছে। নাও এই দুইটা ফোনের মধ্যেই আমরা অনেকগুলো অ্যাপ একসাথে ওপেন করেছি, মানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেকগুলো অ্যাপ রাখার পরেও আমরা হচ্ছে অন্য আরেকটা অ্যাপ ইউজ করেছি, তেমন কোনো প্রবলেমই আমরা ফেস করি নাই। মানে হয় না ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ জমা থাকলে এবং পরবর্তীতে কোনো একটা অ্যাপ ইউজ করতে গেলে সেটাতে হচ্ছে ল্যাগ দেখা দেয়, বাট এই দুইটা ফোনের কোনোটাতেই আমরা তেমন কোনো প্রবলেমই ফেস করি নাই। মানে অ্যাপ ওপেনিং, ক্লোজিং, হেভি মাল্টিটাস্কিংও আমরা খুব স্মুথলি করতে পারছিলাম। বাট গেমিংয়ের কথা যদি বলি তাহলে আমরা দুইটা ফোনের মধ্যে পাবজি এবং কল অফ ডিউটি রান করেছি। ইনফিনিক্স নোট 50তে আমরা পাবজি হাই গ্রাফিক্সে প্লে করেছি, খুব ভালোভাবেই এটা হ্যান্ডেল করতে পারছিল, খুব স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। বাট অ্যাকশন মোমেন্টগুলোতে যখন আমরা যাচ্ছিলাম তখনই কিছু কিছু জায়গায় ফ্রেম ড্রপ দিচ্ছিল। এছাড়া লম্বা সময় ধরে গেম খেলার পরেও ইনফিনিক্স নোট 50 কিন্তু গরম হয় না, এটা হতে পারে এটার যে মেটাল ফ্রেম আছে সেটার কারণেও। অন্যদিকে টেকনো ক্যামন 40 প্রোতেও আমরা পাবজি হাই গ্রাফিক্সে প্লে করেছি, এটাতেও আমরা সেম রেজাল্টই পাচ্ছিলাম, মানে অ্যাকশন মোমেন্টগুলো ছাড়া পাবজি কিন্তু খুব ভালোভাবে রান করতে পারছিল। বাট এটাতে লম্বা সময় ধরে গেম খেলতে গিয়ে আমরা একটা প্রবলেম ফেস করেছি, সেটা হচ্ছে এই ফোনটা হালকা গরম হয়ে যাচ্ছিল। না, ওভারঅল যদি আমি গেমিংয়ের কথা বলি তাহলে ইনফিনিক্স নোট 50কে আমি এগিয়ে রাখবো। একে তো হচ্ছে এটাতে 144 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যার ফলে এমনি স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। সেই সাথে এটাতে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে, গেমিংয়ের সময় কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে একটু উপকারে আসে, কারণ কার্ভ ডিসপ্লেতে যখন আপনি গেম খেলবেন তখন কিন্তু আপনি না চাইতেও অনেক সময় টাচ হয়ে যায়, যেটা আবার ফ্ল্যাট ডিসপ্লেতে হয় না। নাও সব দিক বিবেচনা করার পরে গেমিংয়ের ক্ষেত্রে আমি ইনফিনিক্স নোট 50 প্রোকে এগিয়ে রাখবো। এবার আসি ক্যামেরায়। ইনফিনিক্স নোট 50তে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে, যার প্রাইমারিটি হচ্ছে 50 মেগাপিক্সেলের আরটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। টেকনো ক্যামন 30 প্রোতে তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু দুইটা, প্রাইমারিটি হচ্ছে 50 মেগাপিক্সেলের আর একটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। নাও আমরা যদি রিয়ার ক্যামেরার পিকচার কোয়ালিটির কথা বলি তাহলে আমরা মোটামুটি সিমিলার রেজাল্টই পাচ্ছিলাম। ছবিগুলো অনেক বেশি ন্যাচারাল ছিল, ছবিতে অনেক ডিটেল ছিল,
পোর্ট্রেটের বেলাও ব্যাকগ্রাউন্ড ব্লারিনেস, সাবজেক্ট সেপারেশন সব কিছু খুব ভালোভাবেই করতে পারছিল। বাট পোর্ট্রেটের বেলায় ইনফিনিক্সের যে ছবিগুলো এগুলো একটু কন্ট্রাস্টি হয়ে যাচ্ছিল, বাট দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। অন্যদিকে পোর্ট্রেটের বেলায় টেকনো ক্যামন 40 প্রো একটু ন্যাচারাল কালার দিচ্ছিল, বাট দুইটার ছবি দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগে। আমি স্ক্রিনে অনেকগুলো পিকচার দিয়ে দিচ্ছি, আপনারা দেখে একটু জাজ করে নিন আসলে যে কোনটার পিকচার কোয়ালিটি কেমন। রিয়ার ক্যামেরা দিয়ে ম্যাক্স 2K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যায়, যেটাতে কোনো স্টেবিলাইজেশন নাই, বাট 1080 রেকর্ড করলে আবার স্টেবিলাইজেশন অন করে খুব স্টেবল ভিডিও রেকর্ড করা যায়। ফ্রন্ট ক্যামেরার বেলায় ইনফিনিক্স নোট 50 প্রোতে 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করা হয়েছে, অন্যদিকে টেকনো ক্যামন 40 প্রোতে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করা হয়েছে। না ফ্রন্ট ক্যামেরার পিকচার কোয়ালিটির কথা যদি বলি তাহলেও আমি সিমিলার বলবো, মোটামুটি ভাইব্রেন্ট ছিল, কালারগুলো ন্যাচারাল এবং ছবিতে এনাফ ডিটেল ছিল, ছবিগুলো অনেক আই ক্যাচি ছিল। পোর্ট্রেটের বেলাও ব্যাকগ্রাউন্ড ব্লারিনেস, সাবজেক্ট সেপারেশন খুব ভালোভাবেই করতে পারছিল। সো ওভারঅল পিকচার কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। এবং সামনের ক্যামেরা দিয়েও আপনারা 1080 30 FPS এ ম্যাক্স ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং সামনের ক্যামেরাতেও কিন্তু স্টেবিলাইজেশন আছে। সো এই দুইটা ফোনের ক্যামেরাই কিন্তু মোটামুটি কাছাকাছি পারফর্ম করেছে। তাও ওই যে ওভারঅল কিন্তু একটা আছে, সব কিছু শেষে একটা ওভারঅল। তো ওভারঅল যদি আমি দুইটাকে রেটিং দিই, 100-র মধ্যে 51 দিব আমি টেকনো ক্যামন 40 প্রোকে, আর 49 দিব ইনফিনিক্স নোট 50 প্রোকে। এবার আসি ব্যাটারিতে। এই দুইটা ফোনের মধ্যেই 5200 mAh একটা ব্যাটারি দেওয়া হয়েছে, বাট একটা জায়গায় হচ্ছে ইনফিনিক্স এগিয়ে থাকবে, সেটা হচ্ছে এটার বক্সের ভিতরে 90 ওয়াটের ফাস্ট চার্জার আছে এবং 30 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জার আছে। অন্যদিকে টেকনো ক্যামন 40 প্রো এর বক্সে আপনারা 45 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন। দুইটা ফোন থেকে ব্যাটারি ব্যাকআপ যদিও সিমিলার পাওয়া যায়, বাট চার্জ শেষ হয়ে গেলে কিন্তু আপনারা ইনফিনিক্স নোট 50 প্রোকে খুব তাড়াতাড়ি চার্জ করতে পারবেন টেকনো ক্যামন 40 প্রো এর তুলনায়। সো আশা করি এই ভিডিও থেকে টেকনো ক্যামন 40 প্রো এবং ইনফিনিক্স নোট 50 প্রো থেকে কোনটা আপনার জন্য বেটার হবে সেটার মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। তাও যদি এই দুইটা ফোন থেকে কোনো কিছু আপনার জানার থাকে তাহলে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন, এবং এই দুইটা ফোন থেকে কোনটা আপনি নেবেন সেটাও কমেন্ট করতে পারেন। সো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর ফাইনালি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একই সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।